শুধুমাত্র উপোসের দিনের জন্য সাবুর পোলাও ছাড়াও কিন্তু টিফিন হিসেবে বা ব্রেকফাস্টের টেবিলে সাবুর পোলাও খাওয়া যেতেই পারে। স্বাস্থ্যকর ঝরঝরে পোলাও করতে একেবারেই সময় লাগে না। আমি লিজা তাই রান্নায় হাতেখড়িতে আজ সাবুর পোলাও করে ফেললাম। আজকের রেসিপির জন্য প্রথমে নিয়ে নিয়েছি কিছু সাবু। আমরা এবার জানি সাবু কিন্তু স্লিপারি, যখন হয় তখন একটু হরহর মতন করে, সেই জন্য এই সাবুটাকে ভালোভাবে ধুয়ে ওভারনাইট এটা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার সময় একটু খেয়াল রাখতে হবে, যতটা পরিমাণ সাবু থাকবে ততটা পরিমাণই ঠিক জল দিতে হবে। যখন ভেজানো হবে তখন যদি জল এতটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু হরহরে ভাবটা থেকেই যাবে। জলটা এমনভাবেই দিতে হবে, দেখো আমার সাবু সারা রাত্রির ভিজে কিন্তু একেবারে ঝরঝরে হয়ে গেছে। ঝরঝরে হওয়ার কারণ হচ্ছে সাবুটা এমনভাবেই আমি সাবুতে জল দিয়েছিলাম, এইভাবে রেখে সাবুটা ধুয়ে এইভাবে রেখে জলটা দিয়েছিলাম একদম ঠিক সাবুর ওপর পর্যন্ত, বেশি জল কিন্তু দিইনি, যার জন্য সাবুটা পুরো টেনে নিয়েছে। জলটা দিয়ে কি হয়েছে, একদম ঝরঝরে হয়ে গেছে। এবার মূল রান্নায় চলে আসি। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। কিছু বাদাম নিয়ে নিয়েছি, চিনে বাদাম। চিনে বাদামের মধ্যে নুন একটু মাখিয়ে নিচ্ছি, লবণটাকে অল্প একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে তারপর মাখালাম যাতে বাদামের মধ্যে লবণটা ধরে যায়। দিয়ে দিলাম তেলের মধ্যে। বাদামটাকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। বাদামটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা সর্ষে, কালো সর্ষে, আর দিয়ে দিতে হবে কারি পাতা। এবার কেটে রাখা গাজর এইভাবে সরু করে কেটে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি এটার মধ্যে। গাজরটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। গাজরটা অল্প একটু ভাজা ভাজা হওয়ার পর এইভাবে সরু করে কেটে রাখা বিনস ভালোভাবে ধুয়ে দিয়ে দিলাম। গাজর আর বিনস একটু ভালোভাবে ভেজে নেওয়ার পর এইভাবে সরু করে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। ভালোভাবে তেলের সাথে তিনটে সবজিকেই নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আর একটু ভেজে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। গ্যাসের ফ্লেমকে একেবারে সিম করে একটু ভাজতে দিলাম। এবার এই যে সাবুটা আছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লাল লঙ্কার গুঁড়ো, অল্প করে দিয়ে দিলাম লবণ। এই তিনটেকে দিয়ে সাবুটাকে ভালোভাবে একটু মেখে নিতে হবে। সিম করে দিয়েছি, ভাজাও কিন্তু হয়ে গেছে। একেবারে সরু সরু করে কাটা, যেহেতু ভাজলে কিন্তু বেশি সময় লাগবে না। এই সাবুর রেসিপিটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। যদি মনে হয় তোমরা কোনো উপোসের দিন খাবে তাহলেও খেতে পারো, আর যদি মনে হয় কোনো এমনি দিনে খাবে তাহলে এর মধ্যে একেবারে ছোট ছোট করে চপ করে রাখা পেঁয়াজও দিয়ে দিতে পারো, কোনো অসুবিধে নেই। তবে আজকে আমি আর পেঁয়াজ দিলাম না। মিষ্টির স্বাদের জন্য দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিনি। যাদের চিনির প্রয়োজন নেই তারা এইটা স্কিপ করে গেলেও পারো। এবার সাবু ঢেলে দেবো। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে, মিশিয়ে দিতে হবে সব কিছু।
আজকের রেসিপি তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলের কাছেই আমার অনুরোধ, তোমরা কিন্তু নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সাথে লাইক শেয়ার করে দিও। আর যারা পুরনো বন্ধু তোমরা কিন্তু অবশ্যই এটা করে খেও, সাথে কিন্তু কমেন্ট করতে ভুলো না যে আজকের রেসিপি তোমাদের কীরকম লাগলো। দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিনেবাদামগুলো। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো, পরিমাণ মতন একটু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তোমরা যে যেরকম ঝাল খাও সেইভাবেই দিয়ে নিও। ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। একটা জিনিস খেয়াল করো, সাবুর মধ্যে যে ওই স্লিপারি ভাবটা থাকে আর কি, সেটা কিন্তু এর মধ্যে নেই। সেই জন্য যখনই তোমরা সাবুর পোলাও করো বা সাবুর খিচুড়ি করো, তখন যদি এইভাবে করে নাও তাহলে কিন্তু আর ওই স্লিপারি ভাবটা সাবুর মধ্যে থাকবে না। ভেজাবার সময় কিন্তু আমি যেভাবে বলে দিলাম সেইভাবে যদি ভিজিয়ে নিতে পারো তাহলে কিন্তু এভাবেই ঝরঝরে হবে। সব শেষে দিয়ে দিচ্ছি কিছু কেটে রাখা ধনেপাতা। ভালোভাবে ধনেপাতাও নাড়িয়ে নিলে রেডি হয়ে যাবে আজকের রেসিপি। কি বলবে তোমরা, এটা সাবুর খিচুড়িও বলতে পারো, আবার সাবুর পোলাওও বলতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। যেহেতু আমি আজকে পেঁয়াজ দিইনি, সেই জন্য অল্প করে একটু ঘি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। যদি তোমরা পেঁয়াজ দাও তাহলে কিন্তু ঘিটা দেওয়ার দরকার হয় না। তারপরে যে যার পছন্দ মতো খাওয়া, যে মনে করবে একটু ঘি দিয়ে নেবে, আর যদি কারোর প্রয়োজন না হয় তাহলে ঘি দেওয়ার দরকার নেই। ঘি দিয়ে একটু নাড়াচাড়া করিয়ে নিচ্ছি। তাহলে আজকে রেডি হয়ে গেল আমার সাবুর পোলাও। আজকের রেসিপিটা সন্ধেবেলার টিফিন হোক বা সকালবেলার ব্রেকফাস্ট হোক বা উপোসের দিনে খাওয়া হোক, যে কোনো সময় কিন্তু এটা খাওয়া যেতে পারে। এটা খুবই হালকা আর খুব তাড়াতাড়ি হজমও হয়ে যায়, শরীরেরও কোনো অপকার করে না উপকার ছাড়া। তো সেই জন্য এক দিন শখ করে হলেও এই সাবুর পোলাও বলো খেয়ে দেখতেই পারো। তাহলে আজকের মতন বন্ধুরা আমি চললাম, পরের দিন আবার একটা নতুন রকম রান্না নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ঠিক টাইমে। ততক্ষণের জন্য তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।